عظيم بسم الله الرحمن الرحيم أبيه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه رواه البخاري وإذا أنا استخرجت لكم فيه عن فضل بنت حارث أنها دخلت على رسول الله صلى الله عليه وسلم رأيته المنكر الليل قال وما هو قالت إنه شديد قال وما هو قالت رأيت كأن قطعة من جسدك أديت في هجري فقال النبي عليه السلام قال آتاني جبريل عليه السلام فأخبرني إن أمتي ستقتل ابني هذا فقلت هذا قال نعم وآتاني بتربة من تربته حمراء ينزل عيسى ابن مريم إلى الأرض فيتجوز ويولد له ويمكث 45 سنة ثم يموت فيدفن معي في قبري فأقام أنا عيسى بن مريم صدق الله العظيم. وبعد رواية أنس رضي الله عنه أن عمر بن الخطاب رضي الله عنه كان إذا كهت استسقى بالعباس ابن عبد المطلب فقال اللهم إنا كنا نتوسل إليك بنبينا فتسقينا وإنا نتوسل إليك بعم نبينا فأسقينا فيسقونا رواه البخاري. صدق الله العظيم وصدقنا رسوله النبي الكريم وذلك لمن الشاهدين أما بعد সম্মানিত সভাপতি নেগার উলামায়ে কেরাম সুধী সমাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা একটু কাছে আসেন, ফাঁকা তাগায় রহমত থাকে না। সূরা মুজাদালার ভিতরে আল্লাহ বলছেন একজনকে বসতে আর একজন কাছে কাছে বসতে হয়। ফাঁকা জায়গা থাকা এটা রহমত থেকে বঞ্চিত হওয়ার ব্যাপার। আমি আপনাদের সামনে আমাকে যেখানতে বলছে সেখানতে আমি শুরু করেছি। আমাকে সূরা নামালের ভিতরে, নামাল মানে চিউটি পিপলিকা, কোরআন মাজিদের মধ্যে 114টা সূরা, প্রত্যেকটি সূরার কিছু আংশিক নাম হিসেবে প্রত্যেকটি সূরার নাম রাখা হয়েছে। কোরআন মাজিদের সবচেয়ে বড় সূরা হলো সূরা বাকারা। এখানে গাভীর কিছুটা আংশিক ঘটনা আছে, এই জন্য নাম রাখা হয়েছে বাকারা। এরপরে সূরাটার নাম সূরা আল ইমরান, হযরতে মারিয়াম আলাইহিস সালামের আব্বা। এরপরে আসছে সূরা নিসা, নারীদের ব্যাপারে। নারীদের ব্যাপারে হযরতে বিলকিস রানী, উনি আগে অমুসলিম ছিল, খ্রিস্টান ছিল। উত্তর ইয়ামিন তুষখাল ওনার গ্রাম। আমার নসিব হয়েছে আমি 2 বছর চাকরি করেছি এখানে। ইয়ামিনের রাজধানী সুলাইমান ইউনিভার্সিটিতে আমি এই আল কোরআন আদ-দাওয়া এর উপর আমি শিক্ষকতা করেছি। আমার শিক্ষকতা জীবন প্রথম বড় কাটরা, তখন আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি এই মাদ্রাসার তখন প্রতিষ্ঠাতা ছিলেন। তখন লালবাগ হয়নি,
লালবাগ পরে হয়েছে। আমার এই 96-97 বছর, প্রায় 100-র কাছাকাছি হয়ে গেছে। আল্লাহ যেন ইমানের সাথে রাখে, যেরকম আমি একটু হাত উঠে যেরকম আমি। সেখান থেকে মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই এবং আমার আব্বাজান দুইজন মিলে আমাকে খুব ছোটবেলায় আমাকে দারুল উলুম দেওবন্দে রেখে 1952 সালে আমি হুসেন আহমদ মাদানির কাছে বুখারী কিতাবুল মাগাজিদ থেকে কিতাবুত তাওহীদ পড়ি। উনি ইংরেজি 57 সালে মারা যায়। এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠতম মুহাদ্দিস আল্লামা হুসেন আহমদ মাদানি। হাত উঠান যেরকম আল্লাহু আকবার। অনেক বড় মাপের। আমরা তো কিছুই না, আমরা কিছুই জানি না, শুধু আমাদের অহংকার, হামকি দমকি। আল্লাহ পাক ওই ব্যক্তিকে ভালোবাসে, মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, যে নিজেকে ছোট মনে করে, ফাহুয়া ফি আয়ুনিন নাসি আযীম, মানুষের কাছে তার মূল্যবোধ আগে আল্লাহ বাড়িয়ে দেয়। মান তাকাব্বারা ওয়াদাহুল্লাহ, আর যদি নিজেকে তাকাব্বারি মনে করে, ফাহুয়া ফি আয়ুনিন নাসি সগীর, হাদিসে এসেছে তার মূল্যবোধ ক্ষুদ্র হয়ে যাবে। হাত্তা লাহওয়া আহওয়ানু আলাইহি মিন কালবিন আও খিনজির, শূকর যে পালে, এই শূকরের যারা পালে বেধর্মীরা, তাদের কাছে তার মর্যাদা আছে। যে কুকুর পালে সে জায়েজ জায়েজ নাই হোক, কিন্তু তার মনিবির কাছে তার ঠিক আছে। আমি মুখ নাড়াই তো আমি দেখে নেবানি। এই জন্য আপনাদের কাছে দোয়া নিতে এসেছি। এবং বিলকিস রানী বিবাহ হওয়ার পূর্বে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে একটা চিঠি দিয়েছিলেন। এই চিঠিটা ছিল যে নারীদের হক বেশি না পুরুষের হক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম। আমি যত সময় কথা বলবো, আল্লাহ যেন কোরআন এবং হাদিস ইজমা কিয়াসের মধ্যে যেন আমি রাখে কথা বলতে পারি। আপনারা রাজি? একটু জোরে কোন রাজি? আলহামদুলিল্লাহ। আকাশ ভালো। এখন মদিনাতে বৃষ্টি চলতেছে। আমার ছাত্ররা, মদিনা বিশ্ববিদ্যালয়ে 2 জন প্রফেসর আছে, আমার নিজের ছাত্র, তারা বলছে হুজুর এখানে খুব বৃষ্টি হচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, আমি আয়াতের তরজমার আগে হাদিসটা বলে নিই। বুখারী শরীফের হাদিস কিতাবুল আম্বিয়া, হাদিস নম্বর 3445। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্না উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আন কানা ইদা কাহিতু তাসকা বিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব فقال اللهم إنا كنا نتوسل إليك بنبينا। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দ্বিতীয় খলিফা ছিলেন। কয় নম্বর? 2 নম্বর। আবু বকর প্রথম, দ্বিতীয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার সময় দেশে খুব খরা, বৃষ্টি সৃষ্টি হয় না। উনি মদিনা শরীফ থেকে উনি ঘোড়ায় সওয়ার হয়ে উনি মক্কা শরীফে যায়, দেখে কাবা শরীফের পাশে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হুজুরের চাচা, আপনের চাচা, উনি বসে আছে, সাদা দাড়িওয়ালা। ওনারা তো আমাদের মতন অনেক মৌলবীর এসে কালা, যারা কালা খিজাব নেবে। আবু দাউদ শরীফের মধ্যে আসছে কবুতরের মতন কালা যারা খিজাব ব্যবহার করবে, আর বেহেশতের সুগন্ধিও পাবে না। ঠিক হাদিস শোনেন, আমি যে কটা কথা বলি নোট করেন, যদি একটা ফাউল হয় আমি আগামীকাল নও ভেকে আছে আমার কাছে ধরবেন যে হুজুর এইটা, আর ধরবেন কি আমার সামনে আসেন। কালা খিজাব পুরুষের জন্য হারাম, যারা পরবে তারা বেহেশতের সুঘ্রাণ পাবে না। হাত উঠান যেরকম আল্লাহু আকবার।
কোন মৌলবীর পক্ষে যাক, ওটা দেখা গুনাহ আমার টাইম নেই। ঠিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় দেখে কাবা শরীফের কাছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাড়ি সাদা হয়ে গেছে। উনি বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর আমি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, পৃথিবীর অর্ধেকটা রাষ্ট্রের মালিক, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতে মদিনার পাশে মসজিদে গমামা, এখানে যারা আপনারা হজ করেছেন, মদিনার পশ্চিম পাশে একটি মসজিদ আছে, মসজিদে গমামা, একটু জোরে কন, মসজিদে গমামা। এখানে যে দোয়া করলে আল্লাহ বৃষ্টি দিতেন, কিন্তু তো বৃষ্টি হচ্ছে না, তাই আপনার কাছে আসছি। আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি, আম্মি মানে চাচা, আপনি রাসূলের চাচা বেঁচে আছেন, আপনার ওসিলা দিয়া আমরা হাত তুলবো, একটু দোয়া করেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠালেন, সাথে সাথে বৃষ্টি আসলো। আল্লাহু আকবার। এই জন্য বৃষ্টির জন্য, ইস্তেসকার জন্য সম্মিলিতভাবে হাত উঠায় মোনাজাত করা, এটা সুন্নাত। আমি লাস্টে আপনাদের নিয়ে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া চাইব। আপনারা রাজি? জোরে কথা কন, রাজি না পলান দেবেন? হিংসা করেন না। আজ আমাদের মধ্যে হিংসা ভরপুর হয়ে গেছে। আমি সামনে দেখতেছি, সামনের দিকে মানুষ আমাদের দাওয়াত তো দেওয়ার কথা সিসি করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াশফুল উলামা সালাসাতুল আম্বিয়া, বাবু কিতাবুল মুআজ্জাজার, বাবু কিতাবুল শাফাতের শেষ হাদিসটা ইবনে মাজাহ থেকে হাদিস এসেছে। হুজুর বলছেন, কিয়ামতের ময়দানে প্রথম আম্বিয়া আলাইহিস সালামরা সুপারিশ করবে, 2 নম্বর ওলামারা, সে আমাদের মতন ওলামারা যারা হিংসুকি জাত। একজন মৌলবী আর একজন দেখতে পারে না, কগোটা কি কোটা আলিয়া, কিছু না, ওই কয়ে দিল আলিয়া খালিয়া। এখন এইরকম করতে করতে ওরা আবার কি করবে, লাস্টে ওরা কয় আমরা কামেল পাস করে এমএ পাশের সার্টিফিকেট পাইছি, তোরা তো আমার মতন ইংরেজি জানি, ওরা দেয় এক ঠেলা। তো এই ঠেলা ঠেলি করলে ইসলাম থাকবে? আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করেছি, সাদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম। বিলকিস রানী জিজ্ঞেস করেছে যে স্ত্রী হালাল হয় আপনাদের মুসলমানদের মধ্যে কি করলে? ওলামা হযরত এই জাতীয় ওয়াজ আপনার দেশে করে না। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, সাদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম। মানুষ যখন বিয়ে করবে, যেরকম মানুষ যখন বিয়ে করবে, নগদ সন্তুষ্ট চিত্রে মহারানা আগে হ্যান্ড ওভার করতে হবে। এরপরে মহারানা পুরো পাওয়ার পরে স্বামী যদি স্ত্রীর কাছে ভিক্ষা চায়, সি 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 সি, এই পেটে কোনো দামি সন্তান হয় না। আল্লাহ বলেন, তুমি সব মহারানা মাফ করতে পারবে না, সামান্য কিছু। যদি সকল মহারানা মাফ করে দেয়, এই মহিলা আল্লাহর এই কোরআনের বিরুদ্ধে চলে গেল, আল্লাহ পাকের কোরআনের খেলাফ হলো। নোট করে নাও, একটা ভুল ধরতে পারলে 1 লাখ টাকা দেব। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, সাদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম। বিলকিস রানীকে বলে দিল যে এটা আমাদের মুসলমান। হাদিস শরীফের মধ্যে আসছে, দারাকুত্নির মধ্যে এসেছে, কোন পুরুষ যদি স্ত্রীর মহারানা না দিয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে জিনাকারীর কাতারে তাকে শামিল করা হবে। হুজুর আমার সালমি আমার কথা শুনবেন কে? তুই কি মহারানা দিছিস?
এই মহারানার সাক্ষী যিনি হবে তিনি বালেগ হতে হবে এবং নামাজি হতে হবে। যেহেতু কিয়ামতের ময়দানে লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। সূরাতুল হিজর 14 পারা 45 নম্বর আয়াতে আল্লাহ বলে লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। আমি আল্লাহ দোজকের 7টা দরজা বানিয়ে দিয়েছি। আর আমাদের দেশে মৌলবীরা ওয়াজ করে 7টা দোজক, এর ডাহা মিথ্যে কথা। কোরআন শরীফের মধ্যে 7টা দোজকের কথা নাই। দোজক একটা, তার দরজা হলো 7টা। আমি তাফসীর করে দেন বিলকিস রানী হায় 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 বিয়ে বসার বাসর ঘরে রাত্রে সুলাইমান আলাইহিস সালামের সাথে কি বলছেন তার আগের প্যারাটা শুনে একটু দীর্ঘ সময় লাগবে। আপনারা রাজি? হ্যাঁ, হাতটা রাজি? তাফসীর হবে, যেটা দেবো কোরআনের আয়াতটা নিয়ে ঢুকই দেবো। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। জোরে আল্লাহু আকবার বলো, ছেড়ে দেবো। আমি বুড়ো মানুষ, শুধু 14 বছরের মতন আমি টান দিতে পারি, তোরা কেনকে বুড়ো হয়ে যাবি? এদিকে আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মাকদাসের থেকে 9.5 কিলোমিটার দূর হেব্রন গ্রাম। আমার ছেলে জর্দানিন বিশ্ববিদ্যালয় প্রফেসর, আমার নিজের ছেলে, এই যে ছেলে এর বড়। তো আমি বলে বাজান বাইতুল মুকাদ্দাসে আমার জীবনে 2 বার গিয়েছি। কলকাতা আমার আব্বার মামা বাড়ি, ওই জায়গায় আমার এক চাচা থাকে, আপন চাচা। এখন এখানেও আমাদের বাড়ি, ওখানেও বাড়ি। ওই বাড়ির ইন্ডিয়ার থেকে, ইন্ডিয়ার পাসপোর্ট আছে, ওই পাসপোর্টই গেছি তালাবিব, অর্থাৎ ইসরায়েলি বিমানবন্দরের থেকে 254 কিলোমিটার উত্তর পূর্ব কোণে বাইতুল মুকাদ্দাস। এরপরে হিব্রন, প্রথম দেখলাম সালাউদ্দিন আইয়ুবীর বাড়ি। এরপরে হযরতে ওজার আলাইহিস সালাম, উনি যেই কবরে 100 বছর উনি যেখানে মৃত্যু অবস্থা ছিলেন, আউকাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। তোরা মুহাদ্দিসরা এগুলো নোট করবে, এক ভুল ধরতে বললে 1 লাখ দেব। অনেক সমাবাস করবো ভাই। আমি চিন্তা করি 100 বছর মরে আবার আল্লাহ তাকে জীবিত করেছে। যেরকম করে নেই, এনার নাম হযরতে উযাইর আলাইহিস সালাম। একটু হাত উঠান। এখান থেকে 9 মাইল গেলে এই বিলকিস রানীর মার বাড়ি। আর এই জায়গায় হযরতে সুলাইমান আলাইহিস সালামের বাড়ি। ওনার আব্বার নাম হযরতে দাউদ আলাইহিস সালাম। একটু জোরে বলে, একটু জোরে বলতে হবে, অসুবিধার জোরে। পুরো ঘটনা না বলে এখান তোড়বো না, যদি কেউ চলে যাস আমার ওয়াজ ফেরত দিয়ে যাবে। এই নাতিরা, হায় 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 হায়, উপরের দিক দেখে সুলাইমান আলাইহিস সালামের ডালিম গাছটা এখনো বেঁচে আছে। এই ডালিম গাছ উপরে একটা হুদহুদ পাখি, কাঠঠোকরা পাখি। আপনাদের দেশে কাঠঠোকরা পাখি আছে না? একে আরবিতে বলে হুদহুদ। এটি জোরে কম, হুদহুদ। এই হুদহুদ পানির যদি গোসল করায়, সেই পানি যদি কোনো পুরুষ মা মেয়ে খায়, হাদিস শরীফের মধ্যে আসছে তার হরমোন ভালো হয়ে যায়। হাত উঠা, হরমোন ভালো হয়ে যায়।
কোরআন শরীফের আয়াত, বাইরে না, এখান থেকে চিকিৎসা দেব। আপনাদের জীবন ভরে বলছে 7টা দোজক, আর আল্লাহ পাক কোরআনে বলছেন দোজকের 7টা দরজা। এই আয়াতটা দেশে আছে নাকি জানি না। লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। কোরআন শরীফের অনুবাদ খুলে দেখেন, আল্লাহ বলছেন দোজকের 7টা দরজা। কয়টা দরজা? একটার নাম হলো কারার, সূরা ইব্রাহিমের 29 নম্বর আয়াত, আমিও হাফেজ মানুষ। 2 নম্বর লাজা, সূরা আল মারিজ। 3 নম্বর হলো জাহিম, জাহান্নাম, হুতামা, সাইর, সাকার, হাবিয়া। এই 7টা দোজকের 7 চারদিক দিয়ে আছে। আল্লাহ বলেন লাহা সাবা, সাবা মানে 7টা। এটি জোরে কান, সাবা মানে কি? 7টা। আমি আল্লাহ দোজকের চারদিক দিয়ে 7টা আমি দরজা রেখেছি। লিকুল্লি বাবিন, বাব মানে দরজা, লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। কোরআন শরীফের আয়াত। কি ধরনের? তো বিলকিস রানী উনি স্বপ্ন দেখেছে, আমার এই ব্যাখ্যা আর কেউ করতে পারবে না পৃথিবীর মধ্যে, সুলাইমান আলাইহিস সালাম পারবে। যেরকম আল্লাহু আকবার। স্বপ্ন দেখিয়া পাগল হইল রে নারী, কোথায় পাহিব সুলাইমানকে রে দয়াল, নবীর সন্ধান দেও যে আমাকে। ওয়াতাফাক্কাদাত তায়র, বাফে তাফিলির ওজনে আনছে, আমি গ্রামার ভাঙ্গে তারকিব করে দিয়ে দেবো। যাদের কপাল পড়া তারা এখানে আসেনি, হিংসুকি জাতগুলো তো আগেই বাট হয়েছে। হায় 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 হায়, ইসলাম ধ্বংস হয়ে যাবে হাদিসে আলেমদের পদস্খলনে। মিশকাত শরীফের মধ্যে আসছে ইসলাম ধ্বংস হবে আলেমদের কারণে। উনি নিচেই বসে আছে, উপরে বসে কাঠঠুকরা পাখি। সুলাইমান আলাইহিস সালামের বড় স্ত্রীর নাম সালেহা। এই পর্যন্ত 99টা বিবি। কয়টা? কথা কইতে কয়টা? 99টা। তখন সালেহাকে বলতেছে, সালেহা 99টা বিয়ে করলাম, আর একটা করার শখ হচ্ছে, তাহলে 100 পুরিয়ে দেবে। ওই জামানার শরিয়াত ছিল, যদি বিয়ে করতে হয় তা বড় বিবির কাছে অনুমতি নিতে হবে। 2 হাত উঠান, আল্লাহু আকবার। মা বোনেরা শোনো, আপনারা শোনো। সালেহারে বলল, সালেহা জীবনে বিয়ে করনু, কিন্তু 99টি বিয়ে করে আমি যে ধরনের মেয়ে চাইলাম সে ধরনের মেয়ে তো এখনো পাইলাম না। সালেহা বলো, স্বামী রে, আমি তোমার বড় স্ত্রী, তোমার মন যেরকম চাই ওই রকম মেয়ে আনিয়ে দেব। কিছুক্ষণ। আর আমাদের দেশের মেয়েরা হলি, ও গোলামের বেটা গোলাম, আমার কৃষির অভাব ছিল, তুই নিয়ে করবি। গোলামের বেটা গোলাম, তোর হাড্ডি খাবো, গোষ্ঠী খাবো, তোর বিরুদ্ধে আমি এই নারী নির্যাতনের মামলা দেব। আজকে দেব, কঠিন দেয়া দেবো। যদি কোনো মুসলমানের বাচ্চা যায়, সেই কোরআন ছুঁয়ে বললাম তোর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দিয়ে দেব। কি অপরাধ করেছে গোপালগঞ্জেরা! হ্যাঁ, হায় হায় হায়। পাখি কাঠঠুকরা পাখি 400 মাইল দূরে চলে গেল বাইতুল মুকাদ্দাস থেকে। উত্তর ইয়ামিনের তুষখাল গ্রাম,
এই গ্রামে শাহজালালের বাড়ি, এই গ্রামে আবু হুরায়রার বাড়ি, এই গ্রামে হযরত ওয়াইস কুরনির বাড়ি। যেরকম আল্লাহু আকবার। এই গ্রামে হযরত মুসা আলাইহিস সালামের নানির গ্রাম। হায় হায়, পাখি উড়ল দিল, পাখি উড়ল দিয়ে 400 মাইল চলে গেল। পাখির ইসমে আজম জানা ছিল মুহূর্তের মধ্যে। উত্তর ইয়ামিনি যে দেখে সিংহাসন, বিলকিস রানীর সিংহাসন 80 হাত লম্বা, 40 হাত চওড়া। যদি ভুল গায় 1 কোটি টাকা দাও। তাফসিরে মারুফুল কোরআন খোল, এদিক টাকা, কোরআনের তাফসির চলছে। 80 হাত লম্বা, 40 হাত চওড়া, উঁচু হলো 30 হাত। বিলকিস রানীর পিতার নাম ছিল সারাইল। একটাই মেয়ে। যেরকম সুবহানাল্লাহ, আরো অনেক মানুষ সুবহানাল্লাহ। কি চেহারা! ৭৬ বছর বয়স, ৭৬ বছর বয়স। পাখি দোয়া করলো, আল্লাহ রে, একে তুমি 16 বছরের যুবতী মেরাই দাও। হাদিস আছে সবচাইতে বেশি নানীদের আনন্দ যৌবন হলো 16 বছর বয়স যখন হয়। হাত উঠায়। আমাদের দেশের অনেকে 16 দুগুণে 32, 3 ষোলো 48 বছর পড়াইতে পড়াইতে মাইয়ের চাকরি করে দিয়া এক বুড়ো জামাইয়ের সাথে দেয়, আরও তো বুড়ি হয়ে গেছে। বাচ্চা কাচ্চা হতেই পারে, না পারলে আর আগে যদি হয় তাহলে ওষুধ খাইয়া ওই খ্রিস্টান হারামিদের সুন্নাত পালন করিয়া তারপরে 2টা বানায়, কয়েক 2টা সন্তান যথেষ্ট। আবার এখন বলছে 1টা হলি যথেষ্ট। কিছুদিন পরে বলবে বিয়ে করো, বাচ্চা নিও না, খালি ডলক বাড়ো। কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবি। জীবনে ওয়াজ কাকে কয় আজকে শুনে নাও। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমর লা'আনিতুম ওয়ালাকিন আল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। প্রত্যেকটি কোরআন যেখানে যেখানে ঘটনা আছে সব আমি টানিয়ে আনতেছি। আমি তো হাফেজ মানুষ, আমার আম্মা কোরআনে হাফেজা ছিলেন। আমার প্রথম আমি হেফজে শুনে আমার মাকে, তারপরে ছোট সাবজুর মামা আমাকে পানিপথে রেখে আসে ইন্ডিয়া। কোনো চা লাগবে না, বুড়োর দাঁত ঠিক আছে। দেখিস 97 বছর বয়স, আর 3 বছর হলি 100 উড়ে যাবে। পাখি দেখে কেউ মিসলাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। জোরে করতে পারি না আমি বুড়ো মানুষ, তো টানিয়ে তোরা টানবি না কেন? ওয়া মিসলাহুম ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين। পাখি যায় দেখে কি, এইদিক তাকান, অনেক চুল, চুলির বাহানা দেখ, সব বুড়ো হয়ে গেছে, সাদা হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ গো
এত আমি নবীর কাছে থাকি দয়া করে সুলাইমানের ওসিলায় আল্লাহ দয়া করে তুমি তাকে 16 বছরের যুবতী বানাই দাও। আল্লাহ আকবার। ওখানে দেখছো আল্লাহর কাছে এটা কোনো অসম্ভব। পাখির দোয়া কবুল হলো। এই যে তাকান এখন কনসার্নিং করতেছে এ পাখি পাখি বিলকিস তুই কি জীবনে কোনদিন বিয়ের স্বাদ তোর আছে? আদ-দুনিয়া হুলুলাতুন ওয়া হাদিরা। পাখি পাখির জবাবে বলে আমি কোনদিন বিয়ে করি নাই। যখন আল্লাহু আকবার। পাখি সব কথা বলল। আমার দিক তাকা। পাখির ডান চোখ বাম চোখের দিকে তাকাতি বলল তুমি আমার চোখের দিক তাকাও, এই পুরুষটি তোমার পছন্দ হয়। হযরত সুলাইমান আলাইহিস সালাম আগের জামানায় বিয়ে করার সময় ওই যে ছবি পাঠাতো। কথা কয় না খা তোরা যারা বিয়ে করছিস দাদার সাথে কথা করতে পারি না, এতটুক পক্ষে নিয়া যে মেয়েকে বিয়ে করো কালা সাদা কালা ছবি এটি নিয়ে যেত। ঘটক দুই পক্ষে আদান প্রদান করত। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন ওয়াতাফাক্কাদাত তায়র ওয়াতাফাক্কাদাত তায়র ফাকালা মা লিয়া লা আরাল হুদুদ আম কানা মিনাল গায়বিন। কেরে প্রত্যেক দিন আমি অতফাক্কাদা বাফে তাফিলুর জন্য কররামা ইউকররামু অতফাক্কাদা কইরে আমি এত চেষ্টা করে দেখছি সকালবেলা পাখির হাজিরা গনে কই আমার সেই প্রিয় পাখি হুদুদ কই গেল। ওই রাত্রে ডালিম গাছের উপর বসে সালেহার সাথে সুলাইমান বলছে এই জাতীয় ধরনের মেয়ে হলে সব মেয়ে গেছে, মেয়ের মাথার চুল কোকড়া কোকড়া হতো। এই যে দেখা চুল তো পাও পর্যন্ত আবার কোকড়া এনে ভাস করা করা, সুন্দর গোলগাল চেহারা, নাক লম্বা, নাক টানা লাগ, দেখতেই একেবারে মানে জম্মের ভালো লাগে। এই দিক থাকা পাখি দেখতেছি না কি কারণে পাখি গায়েব হয়ে গেল। পাখির বিরুদ্ধে হযরত সুলাইমান আলাইহিস সালাম 3টে আইন জারি করলো। কয়টা? একটু জোরে হাতটা জোরে কোন কয়টা? কোরআন শরীফ বেটা আমি কি বানাচ্ছি? হা হা ইন্নি হায় হায় আমি তাকে শাস্তি দেব, আমি তাকে আযাব দেব, আমি তাকে শাস্তি দেব, আমি তাকে জবাই করব। আর যদি উপযুক্ত প্রমাণ করতে পারে বিসুলতানিম মুবিন। How please so my document there after I think so by inscribed. Okay, কিন্তু এখানে যে আইন বাজেট আমার এই পাশে বল, সে যদি প্রমাণ না দেয় তারে আমি আগে জব করব, তাকে আমি শাস্তি দিব। আর তিনির ঘর সে যদি উপযুক্ত কৈফিয়ত দিতে পারে আমি তাকে রিলিজ দিয়ে দেব। একটু পরে ফামাকাসা গায়রা বাইত, আল্লাহু আকবার। একটু পরে বিমান যেমন নামে এই বিমানের মতন আসিয়া একটু পরেই আসে হযরত সুলাইমান আলাইহিস সালামকে বলছে আমি যা জানি তুমি তা জানো না। হযরত সুলাইমান আরো রেগে গেল।
বসো আজকে এই যে 3 রুকু চালাবে, এরপরে যদি কেউ চলে যাস মুসলমানের সন্তান, আল্লাহর কোরআন সে বলছে আমার ওয়াজ ফেরত দিয়ে যাবি। একেবারে টানবো যেটুক আছে এর মধ্যে সব আজকে ছাড়িয়ে দেব। এই দিক তাকান আমার দিক। ফামা কাসা গায়রা বাইদ, একেবারে পাখা দুকেন, পাখি এরকম উড়ানোড়া করে না, এই পাখি উড়াল দেখেই বিমান তৈরি করা হয়েছে। ঠিক আসে বলতেছে সুলাইমান আমার বিরুদ্ধে তুমি জবাই করবা। দেখবেন ছেলে মেয়েরা যখন মা বাবের কথা শোনে না, মা কয় তোরে জবাই দেব, তোরে জন্মের মাটি দেব, বলে তুই জানি দুনিয়াতে শেষ হয়ে যায়। যেই রাত হয়ে যায় মায়া লাগে, তখন বাইরের ছেলে কয় ওই শহীদ শহীদ টুটুল করে আমার লোকমান রে তো পাওয়া যাচ্ছে না। আমার গোপালগঞ্জের ভাষায় দেওয়াজ করতেছে, যেহেতু এখন আমরা রাষ্ট্র, যেভাবেই হই না কেন আমরা তো আছি। হায় হায় হায়, সেদিনকে তদন্ত শিকয় সভা হবে না, বলে চাকরি করবা কহানে চাচা? গোপালগঞ্জ বাড়ি, আমার নবম সেক্টরে একজন বীর উত্তম, আমাকে দেবা না? আমার আপন ফুফাতো ভাই 2 জনই ডিআইজি, ঠিক ঠিক, তুই তো সাধারণ দারোগা। তোরা যতই গালাগালি করিস এখনো আমরা রাষ্ট্র ছাড়িনি। এদিক তাকা, আসি না কয় আমার কাকার ডায়লগ কি ভালো। সুলাইমান আমি যা জানি তুমি তাহা জানো না। সুলাইমান ফামাকাসা, জোরে, ফামাকাসা গায়রা বাইদিন ফাকালা আহাদতু বিমা লাম তুহিত বিহি। সুলাইমান আলাইহিস সালাম আমি যা জানি তুমি তা জানো না। সুলাইমান আলাইহিস সালাম আরো ক্ষিপ্ত হয়ে গেল। একত তাকে আমি উপস্থিত পাই নাই, তার বিরুদ্ধে 3টা আইন জারি করেছি, জব দেব, শাস্তি দিব, বিসুলতানিম মুবিন, আর যদি উপযুক্ত জব দেয় তাকে আমি রিলিজ দিয়ে দেব। সুলাইমান আলাইহিস সালামের কাছে আসে পাখি, এই আমার দিক দাদার দিক তাকা, এরকম দাগায় এক হুজুর আমার চোখের দিক দেখেন, 99 জন বিবির চেহারাও চোখে দেখাচ্ছে টেলিভিশন পর্দার মধ্যে, আর বিলকিস রানীর চেহারা এই 99 জন মহিলার চাই এক জায়গায় রূপ দিলি তার থেকে আরো বেশি। সুবহানাল্লাহ। এই জন্য বিয়ে করলে 4টে জিনিস দেখে বিয়ে করতে হয়। কয়টা? 4টা। ওয়ালিমা লিহা, যারা বিয়ে করছি তারা দরকার নাই, হাত উঠা। ওয়ালিমা লিহা, মৌলবী সব হাত উঠা। ওয়ালিমা লিহা ওয়ালি হাসাবিহা, তার সম্পদ আছে কিনা, না হয় গুল্লাই যাক, তার সে বংশের ঘরের মেয়ে হোক কিনা। বংশের মেয়েরা স্বামীকে দুঃখ দেয় না, ওয়াজাতের মেয়ে হলে স্বামীকে ফেলে যায়। সতী নারী প্রতিব অদলায় না, হাত উঠা না করুণ হবে। ওরে সতী নারী, মেয়েরা হাত উঠা, না হলে অকালে স্বামী হারাবি। ওরে সতী নারী কখনো প্রতিব অদলায় না। জোরে হাত উঠলো না কা? সতী নারী কখনো পতি বদলায় না। আমার আম্মা জানরা শুনে খুশি হবে, যারা বেশি পতি বদলায় বা পাশে যদি কোনো মহিলা থাকে, তাই শুনছিস কি কয়, ও
ওয়াজ আজকে দেব কঠিন ওয়াজ। আমার নাতিন বুনরা বলবে যে বুড়ো হয়ে গেছে, তারপরে সেই তেজস্ব কমে নেই। আমি যে ভাব নিয়েছি للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين। আল্লাহর কালাম কেমন লাগতেছে? সুলাইমান আলাইহিস সালাম খুশি, পাখির মুখে চুমো দিল। পাখি এরম সুন্দরী মহিলা তো দেখিনি। আর আমাকে দেশে শালার অসভ্য কতগুলো ছেলে পেলে আছে, একখান মোটর সাইকেল আর 10,000 টাকা দিলি যা তা মাল তারা গ্রহণ করে। বাদব ফকিন্নির বাচ্চা। তাহলে যাও, আমি এমন একটি বিধান দিয়ে দিব, পাখির কাছে সব বিস্তারিত শুনল। জোরে কোন আল্লাহু আকবার। আর জেনাকে বিয়ে করবেন, ঠিক আছে ঠিক আছে, আমরা তো এটা চাই। সেদিনকে এক জলসায় আইছে, 19 জন দাঁড়াইছে। আমি বললাম যারা বেশি ভোট টাকা দেবা তাদেরকে, আমার ভক্তদেরকে ভোট দিতে পারবে। একজন, আমি যশোরে আসতেছি তো একজন কালেকশন করতেছে, নইমুদ্দির বাবাকে চেয়ারম্যান সাহেব 100 টাকাই দিল, তার পিতা মাতাকে উঠয় রোজ যশোরে। আমি জীবনে শুনছি পিতা মাতাকে উঠয় রোজ হাসরে, কিন্তু শব্দটা কি ভুল শুনলাম নাকি? ফিরে আবার ওই লোক বলছে 100 টাকা যে দিছে আল্লাহ আমাদের এই ইউনিয়নের চেয়ারম্যান, নইমদ্দি চেয়ারম্যান দেশে তার পিতা মাতাকে উঠয় আল্লাহ রোজ যশোরে। কথাটা ক্লিয়ার হলো। আমি গাড়ির থেকে নামিয়ে বলে বাবা এইটা তো আমি কোনোদিন শুনিনি। হুজুর এই নইমুদ্দিন চেয়ারম্যান এখান থেকে জিগর কাছার থেকে ভ্যানে যাইতে যশোরে 100 টাকা লাগে, এই জন্য আখেরাত পর্যন্ত যাওয়া যাবে না 100 টাকায়। তাই আমি বলছি আল্লাহ নইমুদ্দিন চেয়ারম্যানের বাপকে উঠে রোজ যশোরে যশোরে। কথা বলিস নি এখানে? আমার নাতি বউরে কবে শালার বুড়ো তো বেকাদা রসিক, 100 টাকায় আসর পর্যন্ত যা যাবে না হুজুর। আমি তাই বলে বেলাইছি আমার মারেন না। না তোরে কে মারে? আমার বাড়ি গোপালগঞ্জ, আমরা এখনো ক্ষমতায় আছি। জনগঞ্জ কোন শালা তোকে কি বলে? মনে করেন আজকে এই রুকু 3টি হবে, এরপরে ডক্টর এখানতে নামবে। যদি চলে যাস এই কোরআন সে বলছে আমার আমার কাছে ফেরত দিয়ে যাবে। লাস্টে দোয়া হবে আল্লাহ যেন জমিনে আল্লাহ আমাদের বৃষ্টি দান করে। যেরকম আমিন, একটু জোরে বলা যাবে না আমিন? সব বিস্তারিত জানার পরে সুলাইমান আলাইহিস সালাম দেখল পাখি বাঁচার জন্য
মিথ্যা বলেছে না সত্য বলেছে? ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। ক্বালা সানানজুর, আমি দেখব। I sing to that. This is the parliament will cabinet this right. No nation for calculation, no nation can prosper who give the estate ruling to the Bilqis Rani, a refutation to accepted inheritance by the people exactly to the through exceptional pious man. Okay. একটু ইংরেজি না বললেই তো মজা লাগে না। দেখবেন বিয়েন যদি বিধবা হয় পান খায়, বিয়ে যুবক যদি হয় আর যুবক বিয়ে নাই যে তখন গল্প করে আর চুন খায়। আমি কই শালার চুনির এত এত স্বাদ লেগে গেল। এই দিক তাকায়, বুঝিস কি 19টা সাল মেয়ের বাপ, আমি কিছু বুঝি না। আমি এবারে দেখবো আমি নজর করে দেখবো কয়লা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। আমি এবার চিঠির মাধ্যমে দেখব সে মিথ্যা বলেছে না সত্য বলেছে। আপনাদের ভালো লাগতেছে না? কোরআন শরীফের যে কোনো জায়গাতে আমি ইংরেজি, বাংলা, উর্দু, আরবি তর্জমা করতে পারি। আল্লাহ বেশি এলেম নাই, কিন্তু এতটুকু এলেম আছে যে সব জায়গার থেকে আমি বঙ্গ অনুবাদ করে দিতে পারি। ইংরেজি, ফার্সি, উর্দু, হিব্রু 7টা ভাষায় করে দিতে পারি। কিন্তু আপনারা তত ভাষা জানেন না, তাই জন্য মাঝে মাঝে একটু সিমটম দিয়ে দেবো। দেখবেন অনেক সময় গল্প করে বিয়ের সাথে এরকম কয় খানিক চুন নিয়ে এদিক থাকা। আমি চিনতে করি তারপরও যা আছে তার চারটি ছুটিয়ে খায়। আমি চুন খাতি মানে গাল পড়ে। তো দাদি একদিন আমার দেশল সে গাল পড়িয়ে গেছে, শিগগিরে আমার শোনা রে। এবার চিঠি দেখবো। فألقه إليهم ثم تولى عنهم فانظر ماذا يرجعون। আমি একটা চিঠি লিখব। এই চিঠির জবাব বিলকিস রানী কি দেন? قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। আল্লাহর কথা কেমন মজা লাগতেছে না? বাইরের কোনো কথা নাই। আমি সুলাইমানের চিঠি ইয়ামিনের রাজধানী মুলকে সাবা সানায় যখন আসলো, কোরআন হাতে আমার সিংহাসনটা, সেই পার্লামেন্টটা এখনো রয়েছে 3.5 মাইল এরিয়া। আহা, পাথর কাটে পাহাড় কাটে পার্লামেন্ট করেছে, আর সেই সিংহাসনটা এখনো রয়ে গেছে। সিংহাসনটা 80 হাত লম্বা। কত? 80 হাত লম্বা, 40 হাত উঁচু, 30 হাত। 50 বছর 8 দিন লাগছে এটা তৈরি করতে। 50,000 মিস্ত্রি, তাদের মজুরি ছিল ওই সময় 53,000 কোটি দিরহাম। আর আমার হুটনি গঞ্জরা সামান্য
আমি পার্লামেন্টে গেছি, হাসিনা কয়ে কাকা এই চেয়ারের দাম কত? আমরা চেয়ারের দাম আমার দরকার নাই, আমি এখানে একটু বসি। তুমি এখানে বসো, ছোটবেলায় কোলে করেছো আমারে। তা খেলাম তাও তো দেখি। 1965 সালে বিয়ের সময়, হায় হায়, ভাইজান তখন জেলখানায়। দুই নারী, কেউ আমাকে রেস্ট করবে না, দুইজনে আমার আত্মীয়, একজন বিয়ে একজন ভাস্তি, ব্যাস। কোন শালা আমাকে ধরে? হযরতে সুলাইমানের চিঠি বিলকিস রানী সম্মান করেছে, বলছে এটা সম্মানিত চিঠি। এই চিঠিতে লেখা আছে বিসমিল্লাহির রহিম। হাত উঠাও না কেন? কি লেখা আছে? হাত উঠাও। আপনার মুসলমান না? চিঠিতে কি লেখা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। এই চিঠিতে লেখা আছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতটা যদি কোনো মহিলা, হাদিস শরীফের মধ্যে আসে, যদি কোনো মহিলার ভালো স্বামীর দরকার, আল্লাহ রসুল বলছেন এই আয়াতে কারিমাটা লেখে, আয়াতে কারিমাটা লেখে অর্থাৎ বালিশের ভিতর রাখবে, আর অমাবস্যা পূর্ণিমায় 3টা গোলাপ ফুল শুকবে। সে যে ধরনের স্বামী চাবে সেই ধরনের স্বামী আল্লাহ তাকে দিয়ে দেবে। আর যদি স্বামী থাকে 3টে গোলাপ ফুল আর আয়াতটা পড়িয়ে যদি স্বামীর কাছে যখন থাকবে, বালিশে যখন গলা জড়ায় ধরবে, হাদিস শরীফের মধ্যে সে জীবনে এই স্বামী অন্য মহিলা কোনোদিন ব্যবহার করতে পারবে না। কথা কইস না, ব্যবহার করতে হাতটা পারবে না। আর স্ত্রী, স্বামী যদি বিদেশে যায়, তার স্ত্রী 10 বছর হলো অন্য পুরুষ নেবে না। এই জন্য এই সূরাটার আয়াতটা আমি কারি সাহেবকে শিখাই দিলাম। হাতটা বাচ্চা কাচ্চা হয় না, এই আয়াতটা পড়বে। তাই বলে অবিবাহিতা মহিলারা ভরি আবার বেকায়দা হতেও না। ছেলেটাও হাসতেছে দাদার কথা শুনে। আমার নাতি বুড়ো বলে, এই বুড়ো কোথায় ছিল? আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। মদিনাতে কোথায় লুকাইলেন দরদি, तमाम जहान के তুমি यतीम সাজাইলে। জোরে আরে ও যে না বলবাম অজ বন্ধ করে দেবো। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। কি করুন সুরি টান মারিছে দেখিছ? চিঠিটা পাইয়া পার্লামেন্টে আর আত্মনাদ করেছে। এবার বিলকিস রানীকে ওই যে পাখি দোয়া করে থয়ে গেছে, 16 বছরের যুবতী হয়ে গেছে, আরো পাখি দোয়া করছে, ও যেন বিয়ে না বসা পর্যন্ত পাগলের মতন হয়ে যায়। পার্লামেন্টে বলল তোমরা চিঠিকে সম্মান করো। মাননীয় স্পিকার মহোদয়, ডিপুটি স্পিকার গণেশ বিন জওয়ান আর দানেশ বিন কোতওয়ান, স্পিকার ডিপুটি স্পিকারকে মাননীয় হুইপ সহকে আমি সম্বোধন করছি। আমার পার্লামেন্টে 900 সদস্য এমপির মধ্যে আমি এই চিঠিকে আমি সম্মান করলাম। যারা আমার পক্ষে রাজি আছে তারা হ্যাঁ বলুন। এই যে পার্লামেন্ট শুরু হলো। কোরআন তো বোঝো না, খালি পারবা কি? নামাজের পরে মোনাজাত নাই, মিলাদ নাই, তারপরে কিছু নাই, দান খয়রাত নাই, কিছু নাই।
এই জন্যই তো আমার ওরা দেখতে পারে না। কিচ্ছু না, দোয়া করা বেদাত। কিন্তু এই দেশে যে মানুষ নারীরা পর্দায় থাকে না সে বাবার কথা নাই। এই দেশে সুদ ঘুষ চলছে তার বিরুদ্ধে কোনো কথা নাই। কথা হলো নামাজের পরে মোনাজাত কেন করলো, এই বিদাতের উপর ফতুয়া চলছে। কথা কন নাকি আপনারা? আপনারা আমার কথা মনে হয় ওইটা ঘুমাই গেছে, ওই যে ঘুমাই শীত হয়ে গেছে। দাদা ঘুমাই না, আর তোরে ঘুমাতেই দেব। يبتغون فضلا من الله ورضوانا পার্লামেন্টে দাঁড়িয়ে যখন বিলকিস রানী ভাষণ দিচ্ছিলেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, এইখানে একটা ঠেলা দেশে সুলাইমান আলাইহিস সালাম, নত স্বীকার করো, এদিক তাকা, নত স্বীকার করো। বাড়াবাড়ি করলে যুদ্ধ শুরু। ঠিক। পার্লামেন্টের সব স্পিকার এবং সেনাবাহিনীর প্রধান জুনুবাস গায়েস সে বলল, অত বড় কথা। তিনি চিঠির আগে ভালো লিখেছেন, পরে লিখছেন, সাবধান, আনুগত্য স্বীকার করে আয়, নইলে তোর বিরুদ্ধে অ্যাকশন। এটা তো সহ্য করা যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদেরকে বলুন, এখন আমরা যুদ্ধের প্রস্তুতি নেব। বিলকিস রানী বলো, সম্ভব না। ওরে মন দিয়েছি, পান দিয়েছি, তারে কি ভুলা যায় সখী। ওরে আমি যারে পান দিয়েছি তারে কি ভুলা যায়। দাদার সাথে টান দিতে পারিস না? আজকে 3 পাতা হবে, একটা মুসলমানের বাচ্চাকে মৌলবীর অথব না। আজকে বুড়ো কি চেতা চেতেছে। যারে আমি অন্তর দিলাম, ওরে মন দিলাম সখী, ছিলাম আমি ৭৬ বছরের বুড়ি। ওরা যার পাখির জন্য পাইলাম রে জুয়ানি। এ তুই কই যাস? আমি জোহরের সময় প্রসাব করছি, এখনো প্রসাব করিনি। দেখ কি শক্ত পুরুষ। আর 2 ঘন্টা না, 2 ঘন্টা মানে মুখ ঝরাও। এরা বউ রাখবে কি করে? ধ্বজভঙ্গ তো ما كان على النبي من حرج فيما দোয়া দুরুদ না পড়ে এরকম নিয়েছ কসাস যাবা কোথায়? ফাওয়া সাবা ইলাইহি উমর ফাখাযা বিমান কাবাইহি ফাহাসহু সুম্মা ক্বালা ইজলিস। হযরত ওমর যার ঘাড় ধরে এরকম মোড়ান দিয়ে বলছে, সুম্মা ক্বালা ইজলিস। বয়। হুজুর হাসিয়ে দিয়ে বলছে, ওমর ঠিক কাজ করছো। পূর্বের জামানার নবীর উম্মতেরা মুনাজাত না করিয়ে ধ্বংস হয়ে গেছে, আর আমার দেশে কয় মুনাজাত করা বেদাত। আমার সামনে পড়লি একেবারে যা করার দরকার তাই করব। আর আমার ভাস্তিকে পরিষ্কার বলেছি, যদি কোনো মসজিদই থাকে, মডেল মসজিদের ইমাম টিউন এবং ডিসিকে নির্দেশ দেন না। আমি তো তাকে কোলে করেছি, আবার দেন কবকে। আমি লগুনোর বাদ চাকরি
খসাই দে। এইগুলো এই দেশটাকে ধ্বংস করে ফেলেছে। সকালে দেব উঠছে, রাত্রে বেলায় চোখের পানি ফেলে কান্দে। কারি সাহেবকে বলি, মাদ্রাসা কোটি টাকা দিলে হবে না, আপনি মুরব্বী, চোখের পানি ফেলে তাহাজ্জুদের নামাজ প্রত্যেকটা উস্তাদ এবং ছাত্রদেরকে বলবে, তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফেলে কাঁদলে ওই দোয়া আল্লাহ কখনো ফেরত দেয় না। আপনারা যারা আছেন, হুজুরের 5 দিরহাম ছিল, আবু বকর দিয়ে দিল যে মসজিদে নববী এখন 47,000 বর্গ ফিট হলো লম্বা, 43 আর 33,000 বর্গ ফিট হলো চওড়া। এর মধ্যে নামাজ পড়ে মসজিদে নববীর ভিতরে আমি 1760টা খুঁটি আছে, প্রত্যেকটা খুঁটির নাম আমার মুখস্থ আছে। হ্যাঁ, আঙ্গুল দিলেই হবে, আঙ্গুল দিলেই হবে, মহব্বত। আপনারা যারা পারবেন, সামান্য কয়েকটা বই আছে, এটা কোনো ইসি গণ্ডগোলের বই না। দোয়া, নামাজের পরে যে দোয়া করতে হয় এবং নামাজের পরে যে দোয়া করলে আল্লাহ খুশি হয়, সব দেওয়া আছে। এটা আলেম ওলামা, আমার ছেলে যাচ্ছে। আমি এই মাদ্রাসার জন্য, এই যে আমার দিক তাকান, কে আছে? নানা নানি সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। এই মাদ্রাসার যত হাজত আছে আল্লাহ পূর্ণ করে দেন। এই মাদ্রাসা যে মেয়েরা পড়তেছে, আমার আম্মা জানরা যেন সরাসরি হাতের মাসলা শিখতে পারে, আল্লাহ সেইভাবে তাদের জীবনযাপন করতে পারে। আল্লাহ তাদেরকে আলেমা, হাফেজা, আমেলা, আল্লাহ তাদেরকে আপনার পেয়ারা বান্দি হিসেবে কবুল করে নাও। আর যারা এই প্রতিষ্ঠানটা করলো আল্লাহ তাদের কবুল করো। আল্লাহ তামাম পৃথিবীর মুসলমানদের কবুল করো। আয় আল্লাহ, আমরা ইস্তেসকার জন্য আপনার কাছে ভিক্ষা চাই, আপনি রহমতের পানি জমিনে নামিয়ে দেন। আল্লাহ আমাদের গুনার দিকে লক্ষ্য না করে আপনার হাবিব পাকের ওসিলায় আল্লাহ আমাদের মাফ করো। আল্লাহ খাস করে আমাদের কবুল আর মঞ্জুর করো, এলাকাবাসী কবুল করো। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা